হ্যালো, রাধে রাধে। আরও একটা বিকেল, সূর্য তার কিরণটা ছাড়ছেই না। তো সূর্য কিরণ না ছাড়লেও আমাকে তো কিরণ ছাড়তেই হবে। মিনস আমার কাজটা করতে হবে। এখানে মা তার কাজগুলো করেছিল, আমাদের দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বিকেল বাজে প্রায় 5টা। হ্যাঁ, এখন আমি স্নান টান করে খেয়ে এই ভাতে জল দিলাম, কারণ আমি একটু দেরি করেই ভাতটা খাই। আমার ভাত খেতে একটু দেরি হয় সবার থেকে। তো এই যে বিকেলের কাজগুলো করে নিচ্ছিলাম। আমি আজকে আর ঘুমোইনি, আর ফোনও দেখিনি। মা বাজার যাবে তাই মাকে গুছিয়ে দিচ্ছিলাম। মা ছানাটা নিয়ে বাজার চলে যাবে। আর তোমাদের একটা কথা বলছি, কি বলো তো, গ্রামে থাকলে না আলাদাই একটা শান্তি। কেন বলছি, আর তার সাথে বেনিফিটও আছে। গ্রামের এইগুলো আমাদেরকে কোনো টাকা দিয়ে কিনতে হয়নি, এগুলো মানুষের ভালোবাসা দিয়ে আমাদের দিয়ে গেছে। হ্যাঁ, আমাদের পাশের সবাই আমাদেরকে খুব ভালোবাসে। তো সেইখান থেকেই তাদেরই একটা বাড়ি থেকে আমাদের আম আর জামরুল দিয়ে গেছিলো। আর এগুলো অনায়াসে আমাদেরকে না শহরে থাকলে কিনে খেতে হতো। হ্যাঁ, অনেকে মানুষ আছে শহরে থাকলে এগুলোকে অনেক দাম দিয়ে কিনে খায়, আর আমরা অনায়াসে পেয়ে যাই। তাই জন্যই তো বলে গ্রামটা আসলেই সুন্দর। তা বলে শহর সুন্দর না? সবই সুন্দর। এই তো ঘরটা গুছিয়ে নিয়েছিলাম, অগোছালো হয়ে গেছে। আর তোমাদের বলছি, বাঙালি বাড়িতে একটা বাড়ির কোণে চেয়ার থাকবে না, মিনস মানে রুমের কোণটা একটা চেয়ার থাকবে না, সেটা কখনো হতে পারে না। আমাদের তো আমার দাদুভাইয়ের জন্য প্রচুর পরিমাণে জামা কাপড় জড়ো হয়েছে। আর না, দুয়ারটা আজকে একটু খুলে গেছিলো, মাটি দিয়ে ওটা লেপে দেবো বলে লেপাই হচ্ছিল না কতদিন ধরে। আর এই তো দুয়ার টোয়ার পুরো পরিষ্কার করে ঝাঁট ফাট দিয়ে বিকেলে সম্পূর্ণ কাজ সারা হয়ে গেছে। ঠাম্মা ওই দিকখানে না জল ধরছে, আমাকে না একটু আনতে যেতে হবে, জলটাও নিয়ে আসি। এই তো জলটা নিয়ে এসে তোমাদের একটা কথা বলি আবারও। তো যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েছিও, আর যারা করেছো আগে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে বিকেলবেলা সব কাজ সেরে আমি এখন একটু টেবিল ফ্যানের নিচে একটু বসে মুড়ি খাবো। চপ মুড়ি দিয়ে বিকেলে খেতে যে কার কার ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে বলো। সত্যি আমার অনেক ভালো লাগে। আর গ্রামের বিকেলবেলা মানেই তো চপ মুড়ি, সেটা তো সেরা। সবাই মানে শহরেও এখন খেতে শুরু করে দিয়েছে, বাট সবারই কিন্তু ফেভারেট হয় মুড়ি। এমন একটা জিনিস যারা সবাই খায়। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে। ভাতের থেকে আমাকে যদি 4 বেলা মুড়ি দেওয়া হয় আমি অনায়াসে খেয়ে নিতে পারবো আর কি। যাই হোক, তারপরে না আমাদের কাল একটা মানে বাপির ফ্রেন্ড এসেছিলো, তারাই কিছু মিষ্টি দিয়ে এসেছিলো। তো সেটাকে আমার না আজার করা হয়নি, ফ্রিজে ছিল, ঢঙা ধরেই রেখে দিয়েছিলাম। আমার একটুও খেয়াল ছিল না। সত্যি বলতে ইদানিং এমন হচ্ছে কি বলবো, আমার কোনো কাজেই মন বসছে না। তো সেইখান থেকে আরও নিজেকে তো মন বসাতেই হবে, সব কাজ তো মায়ের উপরে ছেড়ে দিলে হয় না। যতটা পারি আমি সম্ভব মতো আমি চেষ্টা করি যে আমি সাহায্য করব। আর সত্যি বলতে আমি করি, সব কিছুই করি না এমন নয়। আমি আর 5 জনের মতন আমার সকালটা শুরু হয় না, তোমাদেরকে তো বলেছি। যাই হোক, এখন তো সকাল না, সকালের কথা বাদ দাও। মিষ্টিগুলো খুবই সুন্দর ছিল, খুবই টাটকা ছিল, খেতে তো অতুলনীয় ছিল। যাই হোক, আমি না একটা কথা বলছি, শোনো। হয়তো আমি বলি না, সব ভিডিওতেই কিছু কিছু কথা বলি, সেই তো তোমাদেরকে আবার বলছি, তাও শোনো। কিছু কিছু মানুষ আছে যারা কোনোদিনও তোমাকে উপরে ওঠাতে পারবে না, কিন্তু নিচে নামাতে খুব পারবে। এমন এমন কথা বলবে যেটা তুমি কোনোদিনও করোইনি, সেটাও তোমাকে করতে বাধ্য করবে। সেটা কেউ না, আত্মীয়, পরিবার, পরিজন, তোমার কেউ ভালো চায় না। একমাত্র ফ্যামিলি ছাড়া কেউ ভালো চায় না, এটা হয়তো সবাই জানে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না আমাদেরও দায়িত্ব কর্তব্য থাকে। আর আজকালকার এই সমাজের যুগে দায়িত্ব কর্তব্যগুলো ম্যাক্সিমাম মানুষ ভুলে যায়। আর ম্যাক্সিমাম মানুষ করে, হয়তো আমি কাউকে ছোটো করছি না, বাট কেউ করতে চায় না, এইগুলোই আর কি। হ্যাঁ, যেটা কথায় আসলে আসা যায়। তো কিছু কিছু মানুষ, মানে আমি কারোর নাম নিব না, আমাদেরই প্রতিবেশী, আরও আত্মীয় স্বজন, মানে তারা আমার থেকে অনেক ছোট। মানে বেশি করে ছেলেরা, মেয়ে তো আমাদের কোথাও নেই এখানের মধ্যে আমার বয়সী। তো এই ছেলেগুলো বেশি করে, তাদের বয়সই হয় না, তারা টোন টিটকারি বা যাই হোক বলে, এই ব্লগ করিস, এই করিস, ওই করিস, এইটা দেখাস, ওইটা দেখাস। অনেকের বড় লোকরাও বলতে দেখেছি যে তুই এইসব করিস, এইসব করে কি হবে। সোশ্যাল মিডিয়া এখনও পর্যন্ত তারা যুগটার সাথে তালই মেলাতে পারে না। আমাকে অকথ্যভাবে এমন কথা বলে যেগুলো কেউ, একটা ভালো মানুষ শুনলে কেউ সহ্য করতে পারে না। সেখান থেকে আমি সহ্য করি, শুধুমাত্র আমার এটাতে ভালোবাসা আছে, এটাতে আমার ইচ্ছা আছে। যজনই দেখুক, যজন যেন সৎ মানুষ হয়, আমার 100 জনের দেখার কোনো ইচ্ছা নাই। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে